আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষায় দাদাভাই নওরোজিকে নিয়ে অনেক প্রশ্ন আসে এবং প্রশ্নগুলি রিপিটও হয়। তার জন্য প্রশ্নগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। সামনে যে পরীক্ষা আছে সেখানে এই প্রশ্নগুলি হয়তো আসতে পারে, আসার চান্স অনেক। তাই সেই প্রশ্নগুলিকে আমি আজকে আপনার সঙ্গে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, দাদাভাই নওরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তা হলো, তাহলে দাদাভাই নওরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই দলটি হচ্ছে লিবারেল দল, মানে লিবারেল পার্টি থেকে তিনি হাউস অফ কমন্সে প্রতিনিধিত্ব করেছিলেন। এই প্রশ্নটি 2023 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাতে এসেছিল। এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি একবার না 2-3 বার ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছে এবং পিএসসির অন্য এক্সামেও এসেছে। প্রশ্নটি হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নওরোজিকে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আবার আসতে পারে। এর পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ, নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? আচ্ছা, নির্গমন তত্ত্ব মানে কি? ড্রেন অফ ওয়েল থিওরি, ঠিক আছে, ড্রেন অফ ওয়েল থিওরি, ঠিক আছে, এটি এনেছিলেন কে? দাদাভাই নওরোজি। তার নিম্নলিখিতের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? ড্রেন অফ ওয়েল থিওরিটার আর কে এনেছিলেন সেটি হচ্ছে দাদাভাই নওরোজি। পরের কোশ্চেনটি দেখতে পাচ্ছ, হু প্রিসাইডেড ওভার দ্য সেকেন্ড সেশন অফ দ্য আইএনসি? তাহলে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভায় কে সভাপতিত্ব করেছেন? এটার উত্তরে কিন্তু দাদাভাই নওরোজি। তাহলে দাদাভাই নওরোজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাতে সভাপতিত্ব করেছিলেন। এই প্রশ্নটি দেখতে পাচ্ছ, হু ওয়াজ দ্য ফার্স্ট সিলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট? কে প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন? এটির উত্তর কিন্তু দাদাভাই নওরোজি। তাহলে এখান থেকে আমরা প্রথম প্রশ্নটা লিঙ্ক আপ করতে পারি। তাহলে দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন এবং তিনি লিবারেল পার্টির থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে যেটা তোমরা কমেন্টে বলবে যে দাদাভাই নওরোজির লেখা বইটির নাম কি? বিখ্যাত একটা বই লিখেছেন এবং সেই বইয়ে ড্রেন অফ ওয়েল থিওরি বা ব্রেন ড্রেন এই কথাটি উল্লেখ ছিল। সেই বইটির নাম তোমরা কমেন্টে বলবে।